ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব শপিপি অ্যাপ নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শপিপি অ্যাপ। তো এই অ্যাপটি আপনি যখন ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করতে পারবেন। তো যাই হোক, আমরা রয়েছি ওপেনিং ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখানে উপরে সার্চ বার রয়েছে। এই সার্চ বারের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। আপনার যদি কিছু সার্চ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আছে নোটিফিকেশান, এখান থেকে নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। এখানে কার্ট অপশন, এই অপশনের মাধ্যমে আপনি যে প্রোডাক্টগুলো নিতে চান সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন এবং অ্যাড করে সবশেষে এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ফিরে আসলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। অবশ্য দেখি আমি ল্যাঙ্গুয়েজটি একটু চেঞ্জ করা যায় কিনা। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আগে এখানে আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট সেটি আমি নিয়মটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি যে লগ ইন ইন্টারফেসে। এখান থেকে আপনি জিমেল, ফেসবুকের মাধ্যমে লগ ইন হতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি বিষয় আপনি বাছাই করে নেবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখানে অবশ্য লগ ইন করার পরে আমি ফিরে আসলাম। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের কোনো অপশন আমি বর্তমান ফিচার অনুযায়ী পাচ্ছি না। তো আপনাদের জানা থাকলে একটু খুঁজে দেখবেন। তো যাই হোক, এখানে উপরে দেখতে পাচ্ছেন কতগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে আপনি যে অপশনটিতে টাচ করবেন সেই অপশন রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। তো যাই হোক, এরপর নিচে আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম ইন্টারফেস। হোম ইন্টারফেসের পাশে রয়েছে সার্চ অপশন, যেটি আমি আপনাদের প্রথমে বলেছিলাম। উপরেও সার্চ অপশন রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন এর সাব ক্যাটাগরি রয়েছে। এখান থেকে সাব ক্যাটাগরি বাছাই করে নেবেন। সাব ক্যাটাগরিতে আপনি টাচ করলে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টগুলো চলে আসলো। তো যাই হোক, এভাবে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এছাড়াও এখানে লিখেও সার্চ করতে পারবেন আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়। এরপর রয়েছে স্টার্ট এই অপশনে যে স্টার আপনার সিম্বল, এই অপশনে আপনি এখানেও কতগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি টাচ করবেন। টাচ করলে সেই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গিফট বক্স রয়েছে কিন্তু এই প্রোডাক্টের সাথে। তো যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো, এবং আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে যদি টাচ করেন, এডিডাস ব্র্যান্ড ক্যাটাগরি সম্ভবত। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে এডিডাসের সব প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডস রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে উইশ লিস্টে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি উইশ লিস্টে রাখেন পরবর্তীতে কেনার জন্য, সেটি আপনি এখান থেকে কিনতে পারবেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রোফাইল আইকনে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলো ইউজ করতে পারবেন আপনারা। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এটি হলো মোটামুটি এই শপিপি অ্যাপের যে বিষয়বস্তু। আর অ্যাপটি সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটির ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে জেনে নিতে পারবেন। তবে মোটামুটি আমি যে বিষয়টি আপনাদের অবগত করতে চাই সেটি হলো এখান থেকে আপনি অনলাইনে
কিনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান এবং এই অ্যাপের মাধ্যমে কিনতে চান, তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন। তো বেশ ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।